বেসামাল ভারতের রাজধানী নয়াদিল্লি। মাঝরাতেও রাজপথ দখল রেখেছে হাজার হাজার বিক্ষুব্ধ শিক্ষার্থী। যন্তর মন্তর থেকে সংসদ ভবন, পুরো এলাকা এখন রণক্ষেত্র। বাতাসে বারুদের গন্ধ আর কাঁদানে গ্যাসের ঝাঁঝালো ধোঁয়া। এই দৃশ্যগুলো কি খুব পরিচিত মনে হচ্ছে না? ঠিক যেমনটি আমরা দেখেছিলাম 2024-এর জুলাইয়ে বাংলাদেশের রাজপথে। প্রশ্নপত্র ফাঁসের ক্ষোভ থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন রূপ নিয়েছে এক বিশাল গণজোয়ারে। সবার মুখে এখন একটাই প্রশ্ন, দিল্লির রাজপথে কি তবে ফিরে আসছে সেই জুলাই? ককরোচ জনতা পার্টি বা সিজেপি নামের এক নতুন ছাত্র সংগঠনের নেতৃত্বে রাজপথে নেমে এসেছে হাজার হাজার তরুণ। তাদের দাবি একটাই, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। মজার ব্যাপার হলো, এই সিজেপি শুরুতে ছিল একটি অনলাইন স্যাটায়ার গ্রুপ, কিন্তু ছাত্রছাত্রীদের ক্ষোভ আজ তাদের করে তুলেছে মোদী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঠিক যেমনটি বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন থেকে এক বিশাল ছাত্র জনতার অভ্যুত্থান গড়ে উঠেছিল, দিল্লির রাজপথে দমন পীড়নের চিত্রগুলো যেন বাংলাদেশের সেই উত্তাল দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। পুলিশ ও আধা সামরিক বাহিনী কাঁদানে গ্যাস আর লাঠিচার্জ করেও দমাতে পারছে না এই তরুণদের। এই যে ছাত্র জনতার একাত্মতা, তা যেন সেই জুলাইয়ের চেতনারই এক প্রতিচ্ছবি। 2014 সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণদের দিক থেকে এর আগে এমন কোনো বড় চ্যালেঞ্জের মুখোমুখি হননি। কংগ্রেস সহ বিরোধী দলগুলোও এখন শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে নিয়ে যাওয়ার দৃশ্যগুলো দিল্লির উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। বিরোধীদের অভিযোগ, সরকার শিক্ষার্থীদের দাবিকে শুরু থেকে আমল দেয়নি। ঠিক যেমন বাংলাদেশেও প্রাথমিক সংলাপের বদলে শক্তি প্রয়োগের পথ বেছে নেওয়া হয়েছিল, দিল্লিও যেন সেই একই পথে হাঁটছে। সিজেপি নেতা অভিজিৎ দীপকে সাফ জানিয়েছেন, 25 মাস লাগলেও তারা রাজপথ ছাড়বে না। দিল্লির আকাশ এখন মেঘলা, বৃষ্টিও নামছে, কিন্তু কমছে না বিক্ষোভের উত্তাপ। ইতিহাস সাক্ষী আছে, ছাত্ররা যখন জেগে ওঠে তখন সিংহাসনও কেঁপে ওঠে। বাংলাদেশের জুলাই আন্দোলন দক্ষিণ এশিয়ায় প্রতিরোধের এক নতুন ব্যাকরণ তৈরি করে দিয়েছে। দিল্লির এই জুলাই কি তবে সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটাবে? যন্তর মন্তরের এই উত্তাল জনসমুদ্রের জবাব কি হবে, তা বলে দেবে সময়।